नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ बेश भालो आछि। बेसनेर चिला दिए सकालेर ब्रेकफास्ट सेरे बाड़िर नानान रकम काजकर्म करे स्नान सेरे आमी एकेबारे प्रस्तुत रविवारेर लांचेर जन्य। आज मेनुते जे तीनटे असाधारण जिनिस आछे एके अपरेर संगे एई कम्बिनेशनटा दारुण स्वादेर क्लासिक फ्यूजन तैरी करे। केउ ना केउ तोमादेर मध्ये एई कम्बिनेशनटा एकबार ना एकबार बाड़ीते ट्राई करेছো। যদি না করে থাকো তাহলে অবশ্যই রিকোয়েস্ট রইল একবার বাড়িতে তৈরি করার। এতগুলো পদ রান্না করতে গেলেও খুব একটা কঠিন মনে হবে না যদি কাজগুলো একটু গুছিয়ে করো। চলো তবে শুরু করা যাক আজকের ব্লগ এই সুন্দর সুন্দর রান্না দিয়ে। আমার এই ব্লগ থেকে যদি তোমরা একটু কিছু শিখতে পারো, একটু কিছু ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে পুরোটা ওয়াচ করো। আমাকে কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওর কোন অংশটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, অথবা তোমাদের বাড়ির কোনো রকম যদি ট্র্যাডিশনাল কোনো রান্না থাকে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমারও তাহলে নতুন কিছু রেসিপি বাড়িতে ট্রাই করা হবে এবং এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে তোমাদের সঙ্গে। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, লাইক করো, এতে করে আমিও একটু মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের মেনুতে ছিল প্রন গার্লিক রাইস, বাটার নান, আর তার সঙ্গে ছিল চিকেন দো পেঁয়াজা। প্রথমেই বাটার নানের জন্য 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি, আর উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়েছি আর 1 চামচ ইস্ট মিশিয়ে এটাকে ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট মতো রেখে দিলে ইস্টটা খুব সুন্দর ফার্মেন্ট হয়ে যাবে। তারই ফাঁকে প্রন গার্লিক রাইস বানানোর জন্য বাসমতি চাল জলে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে ঝরঝরে করে নামিয়ে নিয়েছি। এরপর একটু রসুন কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ বড় পেঁয়াজ নিয়েছিলাম সেটা থেকে অর্ধেক কুচি কুচি করে নিয়েছি, আর ধনে পাতা একদম কুচি কুচি করে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল আর বাটার দিয়ে চিংড়িগুলো দিয়ে আর সামান্য লবণ দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ আর ছোটো ছোটো করে কুচি করে রাখা গার্লিক আর সামান্য ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, আর অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে চিংড়িটা, বেশি ভাজবে না তাহলে বেশি ভাজলে কিন্তু চিংড়িটা আবার শক্ত হয়ে যায়। ঝরঝরে করে তৈরি করে রাখা বাসমতি রাইস সঙ্গে কুচি করে রাখা ধনে পাতা আর চিলি ফ্লেক্স দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এই সময়তে চাইলে তোমরা স্বাদের জন্য অল্প করে চিনি দিতে পারো, তবে আমি এর মধ্যে কোনো রকম চিনি আর অ্যাড করিনি। ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মেশানো হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আমি এখানে শুধু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, চাইলে তোমরা চিলি ফ্লেক্স গোলমরিচ দুটোই ব্যবহার করতে পারো, অথবা কেউ চাইলে শুধু গোলমরিচও ব্যবহার করতে পারো। চিংড়ির সুন্দর একটা মিষ্টি স্বাদ সঙ্গে বাটার আর রসুনের সুন্দর ফ্লেভারে এই রাইসটা যে কত সুন্দর খেতে লাগে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই জন্য বলছি একবার অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো যারা যারা বানাওনি। দুধের মধ্যে যে ইস্টটা মিশিয়েছিলাম সেটা ভালো মতো ফার্মেন্ট হয়ে যেতে ওইটা দিয়েই আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, আর এক্সট্রা করে কিন্তু বেশি জল দিতে লাগবে না, 1 চামচ কি 2 চামচ জল অ্যাড করেছিলাম এরপরে। এরপর ময়দার মধ্যে সামান্য তেল মাখিয়ে এটাকে ঢেকে কোনো একটা গরম জায়গায় 1 ঘন্টা মতো রেখে দেবো। তার মধ্যে চিকেন দো পেঁয়াজাটা বানিয়ে নেব। চিকেন দো পেঁয়াজার জন্য 3 থেকে 4টে বড় সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি। আর মাংসটাকে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ দিয়েছিলাম। মশলার জন্য 1 টুকরো আদা, কয়েক কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম। এবার মাংসটাকে ধীরে ধীরে কম আঁচে রেখে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ অর্ধেকটা দেবে, আর তারপরে জল দিয়ে এটাকে ঢেকে রেখে কম আঁচে আরও কিছুক্ষণ হতে দেবে। যতক্ষণ ওইদিকে চিকেন দো পেঁয়াজাটা হচ্ছে ততক্ষণে চলো বাটার নান বানিয়ে নেওয়া যাক। এই সব কিছুর মাঝে ময়দার ডেলি থেকে ছোট ছোট লেচি কেটে রেখে দিয়েছিলাম, সেটাও বেশ খানিকটা ফুলে গেছে। এরপর এক একটা করে লেচি অল্প একটু আটা দিয়ে আর কালো তিল ধনে পাতা দিয়ে বেলে নিয়েছি। এরপরে এক একটা নানের পিছনে জল লাগিয়ে চাটুতে দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি। ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি তোমরা ওইভাবে করো। গরম নানগুলোর ওপরে তারপর একটু করে বাটার লাগিয়ে নিয়েছি। আমি যেই প্রসেসে দেখিয়েছি এই যে অল্প করে একটু চাটুতে জল দিয়ে ঢেকে কিছুক্ষণ করে রেখে দিয়েছি, ওই 2 থেকে 3 মিনিট মতো রাখলেই হবে। এইভাবে বানালে দেখবে বাটার নানগুলো একদম নরম তুলতুলে পাউরুটির মতো খেতে হয়। বাইরে থেকে কেনা নানের চেয়ে
হাতে বানানো এই নানের স্বাদ সম্পূর্ণ আলাদা। কর্ন গার্লিক রাইস, বাটার নান, সঙ্গে চিকেন দো পেঁয়াজা, সব কিছু মিলে এই রবিবারের রান্নাটা শুধু আজ রান্না নয়, সুন্দর একটা ভালোবাসার গল্প তৈরি হয়ে উঠলো যেন। এই বাটার নানের জন্যই আজ কিন্তু চিকেন দো পেঁয়াজার গ্রেভিটা একটু বেশি করে বানাতে হলো। চিকেনটা যখন প্রায় হয়ে এসেছে শেষের দিকে, ঠিক নামানোর 5 মিনিট আগে বাকি কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এতে করে যখন চিকেনটা খাবে, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর একটা ক্রাঞ্চিনেস খুব সুন্দরভাবে বুঝতে পাবে। তাওয়ার ওপরে যখন নানগুলো একটু একটু করে ফুলতে শুরু করে আর ধোঁয়াটা গরমে ওপর থেকে ব্রাশ করা বাটারটা গলে যায়, আহা, এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।